তা না হইলে নিজে সাইজ হয়ে যাবো। স্বর্ণকার এখানে আছে কিনা জানি না, স্বর্ণকারের স্বর্ণ চুরি করে একটা কথাই আছে, মার নাকের স্বর্ণ দিল নাকি একটু চুরি করে। হ্যাঁ, আর বক্তার একটু বক্তব্য চুরি করে। যতই চুরি করুক আর কেউ না বুঝলে আমি তো বুঝি, আর আপনারাও বোঝেন অবশ্যই, আপনারা জ্ঞানী শ্রোতা ধরবেন। আমারে প্রশ্ন করছে নবী কি মক্কায় কোন জামাতে নামাজ পড়ছে? আচ্ছা, প্রশ্নটা এইটাও তো করতে পারতো যে নবী কি মদিনায় জামাতে নামাজ পড়ছে, এটা করতে পারতো না? তাহলে মক্কার জামাতের কথা জিগাইলেন, মদিনার জামাতের কথা জিগাইলেন নাকি? ধরা গাইছে। নবীর একটা নবীর জীবনটা যেটা মক্কার জীবনও নবীর, মদিনার জীবনও নবীর। মক্কাটা জিগাইলেন, মদিনাটা জিগাইলেন না কেন? অর্থাৎ আপনি মক্কার জীবনটা পালন করেন, মদিনার জীবনটা পালন করেন না। ঠিক, নবী মদিনায় জামাতে নামাজ পড়ছে এই জন্য এটা জিগাই নাই। মক্কার মধ্যে পড়তে পারে নাই কেন? এখন আসেন আপনারা, আমি বলি ভাই, এখানে ক্যামেরা আছে, আর বর্তমানে মানুষ সচেতন, ভালো বোঝে, ফাঁকি দেন কেন? কি আমার নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ 5টা সুন্নতের কথা এখন আমি বলবো। কেন মক্কায় জামাত হয় নাই? নবীর কাছে ওহী আসলো, ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাকের 5টা আয়াত। নবী ওইটা নিয়া আসলো। আমার নবীর এই নবুস, ওই যে বলে না যে আহমদুল্লাহ হুজুর যে বলছে, হ্যাঁ, এই যে একের ভাগ দিয়া কইলুই কয় যে মসজিদের মধ্যে নবীর সম্মান আলোচনা হয় না, ওই মসজিদে আবুল সরকার যায় না। আর আমি হ্যাঁ নেই বেশি বেশি যাইবে। ঠিক, হ্যাঁ, শশীনার পীর সাহেবের মতন ঘুমায় ঘুমায় জিলাপি খাইব, মুরগি খাইব, কোন প্রতিবাদে যাইব না। যে মসজিদে নামাজ হয়, যে মসজিদে নবীর সম্মান হয়, এখানে যাইবেন, আর যেখানে হয় না এখানে বেশি বেশি যাইবেন। আল্লাহ দুইজনের কথাটা আপনারা বিচার করে দেখেন। ঠিক, আমার নবী তো সেখানেই গেছে যেখানে নবীরে চিনে নাই, নবীরে বুঝে নাই, নবীরে চিনতে চায় নাই, আর আমার আল্লাহ বলছে দোস্ত ওখানে আপনি বেশি বেশি যা। শুধু তাই না, তাইবাসীরা নবীকে পাথর মারছে, আবুল ভাইয়ের মতন লোক হইতো কানে দইরা কইলা মার, তাইবে যাইতাম না। ঠিক, এর মতন লোক হইলে এই কথা। আর জিবরাইল এসে বলছে নবী তাইবাসীরা আপনারে চিনে নাই, জানে নাই, মানে না, তাইবটা ধ্বংস করে দেই। নবী চোখের পানি ছেড়ে দিয়া বলছে, হে জিবরাইল, যদি ওদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি যে আল্লাহর নবী আবার চিনবে কে? তিনি যে স্রষ্টা তারে চিনবে। আপনি এত কিছু বোঝেন, এত সুন্দর সুন্দর কোরআনের আয়াত কোন ভালো কথাটা উল্টান কেন আপনি? যারা নবীর সম্মান করে না, নবীর মিলাদ ক্যাম্প করে না, আবুল সরকার যাইবো, লতিফ সরকারে ডাকবো, জব্বার পিসাব সাহেবের ডাকবো, আসেন আপনারা এই মসজিদের মধ্যে বেশি বেশি জামাত পড়ে তাদেরকে বুঝাইবার চেষ্টা করি। ঠিক, একবার বুঝাইবেন, দুইবার বুঝাইবেন, তিনবারের বেলা প্রতিবাদ প্রতিঘাত করবেন। যদি আমার এই কথাটা সত্য হয় তাহলে জীবন আর এই কথা কইেন না যে আবুল সরকার ওই মসজিদে যায় না। আপনার বহু কথা আমি শুনেছি রেকর্ডিং এর মধ্যে, তো ওখানে আবুল সরকার যায় না, যে মসজিদে সম্মান হয় না, এটা মসজিদের দোষ? এটা কি কোরআনের দোষ? এটা কি হাদিসের দোষ? ওখানে কতগুলি এজিদি লোক আছে, ওখানে কতগুলি মুনাফিক আছে, এই মুনাফিক গুলিকে সঠিক পথে আনার দায়িত্ব আপনার আমার। ঠিক ঠিক, বাহ, সুন্দর কথা, সুন্দর। মমতাজ বেগমের রশিদ ভাইয়ের ছাত্র রমজান মমতাজ বেগমের সাথে হারমোনিয়াম বাজাইতো। একবার সিঙ্গার গানে গেছে, এই টুপিটা মাথায় দিয়েছি, কি রে তোর এই অবস্থাকে? কয় আমার বাজান রশিদ সরকার আমারে কইছে গান বাজা তুই কম কর, তুই মসজিদে ইমামতি কর। আমি মসজিদে ইমামতি করে এখন মানুষে বুঝাই তরিকা কি জিনিস। আর হ্যাঁ কথা হইলে মসজিদে যাইতাম না। এই কথাই যদি হয়তো তার নবী দুনিয়াতে আইতো না। ঠিক, আপনার কথার মধ্যে অবকাঠামো থাকতে হবে, কথার মধ্যে গুরুত্ব থাকতে হবে, যুক্তি থাকতে হবে। নবী কি মক্কার মধ্যে নামাজ পড়ছেন জামাতে? আরে কয় কি নবীর 5টা শ্রেষ্ঠ সুন্নত,
হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নতের মধ্যে 1 নাম্বার হইল গালিগালাজ করেছে নবীকে। 2 নাম্বার আমার নবীরে মারছে আবু জেহেল, শ্রেষ্ঠ সুন্নত। 3 নাম্বারে আমার নবীরে 3 বছরের জন্য বনবাস দিছে। আমি মক্কা শরীফ যখন উমরা হজ করতে যাই, মক্কা থেকে মদিনায় যাই, গাড়ি যখন ছাড়ছি 40 কিলো 50 কিলো যাওয়ার পরে দেখি 10টা 12টা ঘর, 50 কিলো যাওয়ার পরে আবার 10টা ঘর। এই মরুভূমির মধ্যে যদি বনবাস দেয়, বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, বাজার নাই, কি কষ্টটা নবী করছে। ক্ষুধার তাড়নায় গাছের পাতা খাইছে, গাছের শিকড় বাকড় খাইছে, খাসির কি কয় দুম্বার এই চামড়া পোড়ায় পোড়ায় পর্যন্ত খাইছে। 1 মাস আর 2 মাস, 3 মাস আর 4 মাস, 3 বছর। কারণটা কি? আবু জেহেল কইছিল একটা কাগজ লেখা মক্কার ঘরের সামনে টানাই দিলাম, মুহাম্মদের সাথে ব্যবসা করব না, মুহাম্মদ সমাজে থাকতে পারবে না, মুহাম্মদের সাথে চলবো না, মুহাম্মদকে নবী হিসাবে মানি না। সবগুলি না লেখা থুইছে। নাগুলি যদি কোনোদিন হা হয় তাইলে বুঝবো তুমি আল্লাহর নবী। নবীও কইছে ঠিক আছে আল্লাহ, আমি কি করবো? কয় আপনি শর্ত মানেন, ব্যবস্থা আমি করতেছি। নবী শর্ত মাইনা নবীর দল বললো 3 বছর মরুভূমির মধ্যে ছিল। 3 বছর পরে আমার আল্লাহ বলে দোস্ত আপনি সমাজে চলে যান। আমার নবীকে আল্লাহ নাগুলি কয় গিয়া দেখেন সব হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মক্কার ঘরের সামনে টানাই থুইছে, এটা কেউ ধরে নাই। কিন্তু যখন নবী তার দলবল নিয়ে সমাজে আসলেন, আল্লাহ বলেছে দোস্ত আমি আপনারা আগেই নিতে পারতাম, আমি আপনারা পরীক্ষা করলাম, কিন্তু আপনারা পরীক্ষা করে আমি নিজেই হেরে যাই। আবু জেহেল কয় তুমি না আল্লাহর নবী সত্যবাদী? বলে হো। কইতে নাগুলি এখানে লেখা আছে, তুমি আসলা কেন? কয় একটু নামায় দেখেন। নামাইলে কি হবে? আমার আল্লাহ বলছে নাগুলি হয়ে রয়েছে। আবু জেহেল নামাইছে, নামাইছে দেখে উলু পোকা আছে না, এই উলু পোকায় কাটতে হালাইছে। কি করছে? মুহাম্মদকে নবী হিসাবে মানি না, না কাটলে কি হয়? মানি মানি। মুহাম্মদের সাথে সমাজে ব্যবসা করব না, না কাটলে কি হয়? করব। ব্যবসা করব। মুহাম্মদের সাথে বিনিময় করব না, না কাটলে কি হয়? করব। যতগুলি না ছিল সব কাটতে হালাইছে। এর জন্য বলি উলু পোকায় আমার নবীরই চিনছে, মানুষগুলি চিনল না। কিন্তু 3 বছর নবী খায়া না খায়া মরুভূমির মধ্যে ছিল। তাহলে 1 নম্বরে কি? নবীরে গালাগালি করছে, নবী সহ্য করছে। 2 নম্বরে নবীরে মারছে, পিঠের চামড়া ফাটাই ফেলাইছে, নবী সহ্য করছে। 3 নম্বরে নবীরে বনবাস দিছে। এখন জামাতরা করে কোন জায়গায়? 3 বছর ওই জামাতের ওখানে নবীকে বনবাস দিছে। 4 নম্বরে নবীর নাগরিকত্ব বাতিল করে দিছে। 5 নম্বরে নবীর দেশ থেকে বিদায়, মক্কা থেকে বিদায় করে দিছে। তারা ঘরের মধ্যে ছিল, এক জায়গার মধ্যে বল্লম মারছে, ইট মারছে, পাথর মারছে, ঠিক মতো খাইতে দেয় নাই। রাস্তাঘাটে যেখানে দেখা হইছে নবীর উপর, বিল্লালের উপর, আবু বকরের উপর, ওমর ফারুকের উপর, মায়ের উপর মায়ের। এখানে জামাতরা যদিও বিচ্যুতি হয়েছে, আমার নবী যখন মদিনার মধ্যে গেলেন, মদিনা থেকে মক্কা আসলেন, মক্কা বিজয় করলেন, মদিনার মধ্যে গিয়ে নবী নিজে মসজিদে নববী তৈরি করলেন। আপনি এতগুলি কথা কইলেন, এই কথাগুলি কইলেন না? নবী তো মদিনার মধ্যে গিয়ে জামাতে ঠিকই নামাজ পড়ছে। আমি বলি যে আবুল ভাই মনে কিছু করেন না, আমার এই গান, আমি যদি গাছ লাগাই, এই গাছের মধ্যে পানি ঢালবো, গাছ একদিন বড় হবে, তারপরে আম ধরবে, তারপরে আম পাকবে, তারপরে ওই আম দিয়া দুধ দিয়া কাঁঠাল দিয়া খাইতে গাছটা নাগাল লাগাইলে পারবো না। না, আমাদের মধ্যে কিছু লোক আছে, আমরা সমাজের মধ্যে থাকি। আপনি নামাজ যদি না পড়েন, সমাজ সেরা জঙ্গলে বনে যান গা। কিন্তু সমাজের মধ্যে চলবেন, সমাজও মানবেন না। এর জন্য আমাদেরকে বলে ভণ্ড। তারা দিছে মসজিদ ঘর ছাইরা, আর মসজিদ ঘর এজিদির আর ওহাবিরা দখল করতেছে। আপনার একটা বক্তব্যের মধ্যে আমি শুনছি মসজিদ ঘর ছাড়া যাবে না, মসজিদ ঘর ছাড়লে ওহাবিরা দখল করবে। এই কথাটা বেশি বলেন না কেন? আমার উদ্দেশ্য তো এই কথাটা। অতএব কারণে মুসলমানের পরিচয় মসজিদ ঘরে। সেই মসজিদ ঘরে আপনি সূরা মারিজের 23 নম্বর আয়াত বলছেন, এখন এই স্মার্ট মোবাইল যার আছে, মারিজ লেখলে 23 নম্বর আয়াতটা চলে আসবে। দেখেন ওখানে কি লেখা আছে। ওখানে লেখা আছে যে পাক পাঞ্জাতন ওয়াক্তিয়া নামাজ আপনি পড়বেন, এই কথা লেখা আছে। যদি লেখা থাকে জীবনে আমি গান গাবো না। তবে হ্যাঁ,
সেখানে লেখা আছে সালাত। এই সালাতটা হাঁসের সালাত আছে, কলবের সালাত আছে, দাইমি সালাত আছে। 24 ঘন্টা আপনি অহরহ প্রভুকে স্মরণ করেন। আচ্ছা, আমি লতিফ সরকার আজকে এখানে যেই গানটা গাইতেছি এই গানটা তোমার বাসায় গাইতে পারতাম, ঠিক? ওখানে গাওয়া, এখানে গাওয়া। তাহলে এখানে একটা প্যান্ডেল হইছে, আপনাকে দাওয়াত করছে, আপনারা আইছেন, আমরা গান গাইতেছি, আপনারা শুনতেছেন, একটা বিষয় আছে না, একটা প্রস্তুতি আছে না? তাহলে আপনি দাইমি সালাত 24 ঘন্টা পড়েন। গাছে মাছে পশু পাখি চন্দ্র সূর্য আকাশ বাতাস সবাই দাইমি সালাত করে। এত হাদিস, এত কোরআন, এত দলিল বুঝি না। আমার নবী নিজে যা করছে আমাদের করতে অসুবিধা কি? কোন অসুবিধা আছে না? তাই আমাদের একটা শ্রেণীর লোকের আমাদেরকে ভণ্ড, ওরা গাছা মাজা খায়, বাজি মদ পানি খাইয়া গাছতলায় বাসতলায় বইরে থেকে গেল ভণ্ডর দল। এর থেকে যদি আপনি আসতে চান তাহলে আপনার মসজিদ করে ঢুকতে হবে। আপনি যত বড় বিশ্বাসী হন না কেন, বড় পীর মসজিদ করে ঢুকছে না, খাজা বাবা মসজিদ করে ঢুকছে না, আবু বকর সিদ্দিক মসজিদ করে ঢুকছে না, মাওলা আলী মসজিদ করে ঢুকছে না। মসজিদ করে ঢুকলে আপনার দাইমি সালাত কি বাদ যাইবো? অতএব কারণে এই বাউল গান যদি বাঁচায় রাখতে চান তাহলে এখনই গাছ লাগান। গাছ লাগায় সমাজের মধ্যে বিস্তার করেন যে বাউলরা যারা, তারা দাইমি সালাতও পড়ে, হুজুরি গালবেন নামাজও পড়ে, ওয়াক্তিয়া নামাজও পড়ে, তারা সামাজিক লোক, তারা আধ্যাত্মিক লোক, তারা তরিকতের লোক, তারা বায়াতের লোক, তারা বেলায়েতের লোক, তারা মাওলা আলীর লোক, তারা আল্লাহর হাবিবের লোক, তারা আল্লাহর লোক। ঠিক। তা না হইলে একদিন কপালের মধ্যে কি আছে, ওই যে জানি না কপালে তোমার কি আছে তা বুঝি না, এই কপালের ফেরের মধ্যে পড়তে হবে। যদি আপনার, যেহেতু আপনি গান আপনার ছেলেও গান গায় তোফাজ্জল বাবাজি, তা আপনার স্টুডেন্ট ছাত্র ছাত্রী অনেক আছে, এই গানটা যদি বাঁচায় রাখতে চান তাহলে এখনো সময় আছে, মসজিদ দখল করি। ঠিক। 1400 বছর পরে, 1400 বছর পরে পাইলাম একটা যা খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। 1400 বছর আগে, 1400 বছর পরে, 1400 বছর পরে, 1400 বছর পরে, 1400 বছর পরে পাইলাম একটা যা খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। 1400 বছর পরে, 1400 বছর পরে পাইলাম রে খবর। এই গানটা কোনদিন গাইনি, আজকে প্রথম সাইড করলাম। ঠিক। দেখেন তাজা খবরের অবস্থা কি, 1400 বছর পরে তাজা খবর পাইলাম। এই যে এজিদের বংশধর গিয়ে মসজিদ দখল করছে। হাই হাই রে, টুপি কারে কয়, দাড়ি কারে কয়, নামাজি কারে কয়, এইটা যে এজিদের বংশধর আমার মনে হয় এজিদ নিজেও জানে না, সিনার কায়দা নাই। ওদেরকে পরিচয় করাইতে হইলে আবুল ভাই ওই ঠিকানায় যাইতে হবে। 1400 বছর পরে, 1400 বছর পরে, 1400 বছর পরে পাইলাম একটা যা খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। 1400 বছর পরে, 1400 বছর পরে পাইলাম একটা খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। এজিদ যদি বেঁচে থাকতো, ওরে আজবদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত, প্রতিশোধ নিত, তার প্রতিশোধ নিত। হায় হায় রে, এজিদ যদি বেঁচে থাকতো আজবদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। হোসেনের জবাই করে বলছিল বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম। কি কইতাম, আমার খালায়, আমার মায়, আমার চাচি, আমার চাচায়, আমার ভাইয়ে দেশি মুরগিটা যত্ন করে রাখিয়ে দিছে। কই মাছ এমন বড় বড়, এটা খাই নাই, রাখিয়ে দিছে। হুজুরে হ্যাঁ খাওয়াইব। পোড়াবাড়ির সমসম, বাগেরহাটের দই, বড় বড় কই, দেশি মুরগি, রানগুলি, সিনাগুলি রাখিয়া দিছে।
এ ওই যে এজিদের বংশ, এটা কি জানে? আরে এ রাখ, টোকা দিস না। হ্যাঁ। যদি আমার মায় জানতো, আমার খালায় জানতো, আমার চাচি জানতো, আমার চাচাই জানতো ওরা ইমাম হোসেনের গলার মধ্যে ছুরি চালাইছে, ওরে জুতা দিয়ে পিড়ায় বের করতো। ঠিক ঠিক। আবুল ভাই, ওই যে এজিদের বংশধর, ওরে চিনাই তুইলে, ওরে জানাই তুইলে, আমার মায়েরে খালারে বুঝাই তুইবে, এইটা কিন্তু এইটা। হোসেন নবীর কোলের মধ্যে খেলা করে নবী বলে, হোসেন তুমি বড় না আমি বড়? হোসেন কয় না না আমি বড়। নবীকে না আমি বড়। যখন নবী কইছে বড়, হোসেন হাসতে হাসতে গড়াগড়ি গাইতেছে। নবীকে এত হাসো কেন? কয় আপনি আল্লাহর নবী, আপনি বুঝলেন না যে আমি বড়? আপনি কোন আপনি বড়, এটা কোনো কথা হইল? নবীকে কও কি আমি তো বড়? হোসেন কয় না 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 আমি বড়। নবী বলে কিভাবে তুমি বড়? হোসেন বলে না না আপনার বাবার নাম কি? নবী বলে আমার বাবা আব্দুল্লাহ। হোসেন বলে আব্দুল্লাহ? বলে হয় আমার নানা হযরত আলী করিমুল্লাহ ওযু। আমার বাবা মাফ করবেন, আপনার বাবার নাম কি? নবী কয় আব্দুল্লাহ। হোসেন কয় আমার বাবা হযরত আলী করিমুল্লাহ ওযু। আমার বাবারে আল্লাহ কাফেরের বাপ কইছে, আপনার বাবারে কইছে? কয় না, কইতে আপনার বাবার যেটা। ও না না আপনার মায়ের নাম কি? নবী বলে আমার মায়ের নাম আমেনা। হোসেন বলে না না গো, আমার মায়ের নাম তো আপনি জানেন, খাতুলে জান্নাত মা ফাতেমা, যিনি হবে বেহেশতের মধ্যে নারীদের সর্দার। আপনার মা কি নারীদের সর্দার হবে? কয় না। কয় তাহলে আপনার মার চাইতে আমার মা বড়। নবী কয় দুই দিক দিয়ে বড় হয়ে গেল, আসলেই তো তুমি বড়। আর কোন পয়েন্ট আছে? হোসেনকে আসলটা তো কই নেই। বলে আবার আসল কি? এইবার হোসেন বলে আপনার নানার নাম কি? নবী কইতে চায় আবার কয় না, ঠোঁটের মধ্যে বাজ্যা যায়, কারণ বুঝ জ্বালাইছে। এরপরে যে হোসেনে কি করি, নবী বলে আমার নানা ওহাব জোহরি। ওহাব জোহরি? কয়জনে ছিলে? বাড়ি কই? গই কই? নানা গই আমার নানা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে আমার নানার পরিচয় দিলাম। আমার নানার সাফায়াত ছাড়া রোজ হাসরের মাঠে কেউ জান্নাতে যেতে পারবে না। সাফায়াতের ভার পাবে আমার নানা, আর কেহ না। পৃথিবীর গাছগুলিকে যদি কলম বানাই, পানিকে যদি কালি বানাই, পৃথিবীটা যদি খাতা বানাই, আমার নানার গুণগান লিখে শেষ হবে না। এইবার বলেন আপনার নানা বড় নাকি আমার নানা বড়? বলেন এখন। নবীর জবাবের আগেই চোখের পানি এসে গেছে। মা ফাতেমা চলে এসেছে। কিরে হোসেন, আমার এতিম বাবারে কি তুই কোনো কষ্ট দিয়েছিস? হোসেন বলে মা আমি কষ্ট তো দেই নাই, আপনার আব্বার আমি দুইজনে পাল্লা লাগছি, আপনার বাবাই আমার সাথে পারে নাই। আমার নবীকে ফাতেমা আমার হোসেনকে কিছু বলো না, আমি সত্যি সত্যি আজকে হোসেনের কাছে হেরে গেছি। আমার কোন সন্তান জান্নাতের সর্দার হবে না, কিন্তু আলীর সন্তান জান্নাতের সর্দার হবে। আমার এতগুলি স্ত্রী কেউ জান্নাতের সর্দার হবে না, কিন্তু আলীর স্ত্রী জান্নাতের সর্দার হবে। আর হোসেনের সাথে আমি হেরে গেছি। আমার চোখে পানি এর জন্য পানি না যে আমি আজকে যার কাছে হেরে গেলাম, ওই কারবালার প্রান্তরে আমার হোসেন যখন শহীদ হয়ে যাবে, সেদিন আমার হোসেন থাকবে কোথায়, আর আমি থাকবো কোথায়? হোসেন বলে না না গো, এভাবে বলবেন না। আমি যখনই যেখানে থাকি আমি যেন আপনার বুকের মধ্যে থাকি, আমাকে ভুলে যাবেন না। আমার নবী বলে হোসেন আমার কাছে আসে এখন। আর নবীর গালের মধ্যে, হোসেনের গালের মধ্যে চুমা খায়, ঠোঁটের মধ্যে চুমা খায়, কপালে চুমা খায়, গলার মধ্যে চুমা খায়, আর বুকের মধ্যে জড়াইয়া ধরে। তখন এই হোসেনকে যখন শহীদ করা হয়, প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেন একবার মাও বলে নাই, বাবাও বলে নাই, যতবার তীর নিক্ষেপ করেছে কলিজার ভিতরে ঢুকছে আর চিৎকার দিয়েছিল নানা 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 গো। আমার নবী দাড়ির মধ্যে রক্ত আর কাদা, বুকের মধ্যে রক্ত আর কাদা,
আর তার স্ত্রী সালমার কাছে কোনো কিতাবে বলে সত্যিকারে, কোনো কিতাবে বলে স্বপ্ন যোগে এসেছিল, বলে সালমা আমার কাছে আসো। সালমা বলে নবী আপনি তো রওজা চলে গেছেন, আপনার দাড়ি মোবারকে কাদা, শরীরের মধ্যে কাদা, রক্ত কেন? বলে তোমার কাছে একটা শিশি দিয়েছিলাম সাদা বালু ভর্তি, বলেছিলাম সেদিন এই শিশি লাল রক্ত হয়ে যাবে, সেদিন তুমি বুঝে নিও আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। নবীজি ও নবী, নবীজি আমার দয়াল নবীজি, নবীজি ও দয়াল নবী, আরে দয়াল নবীজি আমার, নবীজি 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 ও নবীজি। সালমা বলে নবী গো, সেই সাদা বালু আজকে লাল হয়ে গেছে, কারণ কি? নবী বলে আমি বলেছিলাম যেদিন সাদা শিশির সাদা বালু লাল হয়ে যাবে সেদিন বুঝে নিও হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি আমার হোসেন যখন নানা নানা বলে চিৎকার করেছিল, আমি রওজা থেকে আমার হোসেনের কারবালায় চলে গেছিলাম, হোসেনকে বুকের মধ্যে নিয়েছিলাম, যতগুলি তীর হোসেনের কলিজার মধ্যে নিক্ষেপ করেছে, হোসেন যত না গড়াগড়ি খেয়েছে আমার বুকের মধ্যে লয়ে আমি বালুর মধ্যে গড়াগড়ি। তাই আমার হোসেন শহীদ হয়ে গেছে। আবুল ভাই, এই হোসেনকে যারা শহীদ করেছিল তারা বলেছিল হোসেনকে শহীদ করার পরে আমরা আসরের নামাজ পড়ব। আরে নামাজ, কিন্তু হোসেন কি তাদেরকে ছেড়ে দিয়েছিল? হোসেনকে বলেছিল আপনি রাজ্য করেন, আপনি যা চান আপনি তাই পাইবেন। কিন্তু হোসেন কখনো তাকে ক্ষমা করে নাই যে আমি অপরাধীকে কখনো ক্ষমা করব না। তাই মসজিদ বুঝি না, মাদ্রাসা বুঝি না, রাস্তা বুঝি না, ঘাট বুঝি না, হাট বুঝি না, বাজার বুঝি না, যেখানে আল্লাহ সৃষ্টি আছে, যেখানে নবীর উম্মত আছে, যারা নবীকে চিনে না, যারা আল্লাহকে বুঝে না, তাদেরকে বুঝাইবার জন্য আহলে বায়াতদারি যারা ভালোবাসে, আহলে বায়াত যারা বিশ্বাস করে, পীর ফকির তার ভক্ত আশেকার সমস্ত জায়গার মধ্যে তাদেরকে হেদায়েতের জন্য দায়িত্ব। আজকে জব্বার পিসা সাহেব এখানে আছে, তার অনেক ভক্ত আছে, আমার বাদশা পীরের অনেক ভক্ত এখানে আছে, অনেক তরিকার ভাই। আমি আমার মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তার নগণ্য একজন গোলাম। আমার বাকি জীবনটা আমি আমি আল্লাহর কাছে শপথ করে দিয়েছি যে আমি সত্য কথা বলে যাব। এতে যদি আমার 1000টা জীবন আল্লাহ দেয়, 1000টা জীবনও যদি যায়, আমি চুল পরিমাণ পিছপা হব না। 1400 বছর পরে, 1400 বছর পরে ভাই এজিদের বংশধর বাংলাদেশে আছে, এজিদের বংশধর। ওরে এজিদ যদি বেঁচে থাকতো, এই এজিদ হোসেনকে শাহাদাত করার পরে বলছিল আহারে কল্লাটা কাইটা একটা তীরের মধ্যে ঢুকাইয়া ওর লোকেরা তারপরে হোসেনের কল্লাটা নিয়ে ঘুরছে। আর এজিদ বলছে ওই যে বদরের যুদ্ধে আমার নবী যেখানে আবু জেহেল উতবা সাইবারে ওই বদরের যুদ্ধের মধ্যে ধ্বংস করেছিল, আর এজিদ বলেছিল আমি সেই প্রতিশোধ নিলাম। দুঃখের বিষয় আমার বাংলাদেশে অনেক লোক, তার অনেক অনুসারী, অনেক ভক্ত, তারা হোসেনের ওয়াজ করে না, হাসানের ওয়াজ করে না, এজিদের ওয়াজ করে। এজিদ বলে 100 রাকাত নামাজ পড়ছিল, হযরত এজিদ বলে 12 মাস রোজা রাখছিল, এজিদ বলে সুন্দর করে ইফতারি পানি দিয়ে ইফতারি করত। ওই এজিদের ওয়াজ করে, হাসানের ওয়াজ করে না, হোসেনের ওয়াজ করে না, আমার নবীর ওয়াজ করে না। অথচ সে বুঝাইতেছে ওই খাঁটি মুসলমান, আমরা মুসলমান না, ওই বুঝাইতেছে এই কথাগুলি আপনার আমার মাধ্যমে মসজিদ
মাদ্রাসা যেখানে ও আছে সেখানে ওর মুখোশটা খুলে দিতে হবে। যেমন আমি গান লিখছি, এজিদ যদি বেঁচে থাকতো আজও বদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। এজিদ যদি বেঁচে থাকতো আজও বদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। আহলে বায়াত খুন করিত, আহলে বায়াত খুন করিত, আহলে বায়াত খুন করিত যত নারী নর, আহলে বায়াত খুন করিত যত নারী নর। বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর, বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর। 1400 বছর পরে, 1400 বছর পরে, 1400 বছর পরে পাইলাম একটা যা খবর। বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর, বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর, বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর। ওরে এজিদ যদি বাংলাদেশ আইতো, এজিদেরও বংশ দেখে বাহুবল বলতো রে, বাহুবল বলতো রে, বাহুবল বলতো। আপনারা জানেন হুসনি জালান ঢাকার মধ্যে যেখানে হোসেনের তাজিয়া করে, হোসেনকে ভালোবাসা অনেক অনুষ্ঠান করে, তারা সেই জায়গার মধ্যে গিয়ে আজবদি বোমা মারে। এজিদ যদি বাংলাদেশ আইতো, এজিদেরও বংশ দেখে বাহুবল বাড়তো। কারবালার মান মানায় কইতো সুন্নি জবাই কর, ওরে কারবালার মানায় কইতো সুন্নি জবাই কর। কারবালার আবুল ভাই কারবালার মান বানায় কইতো সুন্নি জবাই কর। বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর, বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর। ওরে 1400 বছর পরে, 1400 বছর পরে খবর, বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর, বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, সরকার কইলো দিবে হলে বায়াত করো শপথ, কর শপথ, কর শপথ। এখনো সময় আছে, আসেন আমরা শপথ করি। ওরা একটা বাচ্চা মায়ের গর্ভে থাকলে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস একটু বোঝা যায় তার গর্ভে একটা সন্তান চলে আসছে। আর ওখানে খাতা কলম লইয়া যায় বাড়ি বাড়ি, জানেন আপনারা? কয় আসসালামু আলাইকুম, আমরা আইছি। কয় কেন আইছেন? কয় আপনার সন্তানটারে জান্নাতে দিয়ে দেন। আরে বাহ, আচ্ছা জান্নাতে না দেওয়ার পক্ষে কেউ আছে? না না, তা আমার সন্তান জান্নাতে যাইব কেমনে? কয় আমরা তো আল্লাহ নবীর খাতি বান্দা, এই খাতার মধ্যে নাম লিখলে জান্নাতে যাইব। বা আবুল ভাই, লতিফ সরকার, আমার জব্বার পীর সাহেব, তারা বক্তবাড়ি যায়। বিশ্বাস যদি করবেন, বর্তমানে একটা হাইয়েস্ট গাড়ি, প্রাইভেট গাড়ি স্টার্ট করলেই 5000 টাকা করছো। বক্তবাড়ি যায়, যাইয়া ওখানে 1জন 2জন সারা রাত থাকি, গান বাজনা গাই। আমার মঈন বাবা যেহেতু আমাকে আদেশ করছে তুমি তরিকা জারি করো, সেখানে 1জন 2জন তরিকার মধ্যে আসে, 5জন তরিকার মধ্যে আসে। এই নারায়ণগঞ্জ, এই বিক্রমপুর, এই দিনাজপুর, বিভিন্ন জায়গায় যায় যে আমরা কষ্ট করি। আর হেরা বাড়ি বাড়ি গিয়ে এখানে লেখা আছে বেহেস্তের বিষা। কি দেখতেছেন আপনারা? নগদ এখানে কি লেখা? বেহেস্তের বিষা বিক্রি করে। শুনছেন নি? জাবানের বিষা পায় না, কুয়েতের বিষা পাইতে 12 লাখ টাকা লাগে, আর হেরা বেহেস্তের বিষা বেচতেছে। কত হস্তা বানাইছে বিষা দেখছেন? ইন্ডিয়ার বিশাল লেগে 4 বার জমা দিছে। যেখানে দেখবেন সস্তা সেখানে পস্তাইবার একটা ব্যবস্থা আছে। আর ভাও খাইলে গাও হয়, আর বেশি জিতলে মনে করেন ঠকছে। আমার বাবা নাই, অনেক আগে হারিয়েছে, আমার বাবা বলছে তুমি ঠকবো তাহলে জিততে পারো। এইভাবে এরা বেহেস্তের বিষা বিক্রি করে, খাতার মধ্যে নিয়ে নাম লেখায়। নাম লেখানোর পরে প্রথম যেই শর্তটা দেয়, এই শর্তটা দেয় এজিদ খুব ভালো লোক ছিল। আচ্ছা, যারা কয় এজিদ ভালো লোক ছিল, তোর বলার নাম এজিদ নাম রাখতো? স্কুলে গেলে ফিরে আইতে পারবো কিনা? মসজিদে গেলে ফিরে আইতে পারবো কিনা? না। এত নাম দেখেন মানুষের, নাম হোসেন, কাসেম, লতিফ সরকার, আবুল সরকার, হ্যাঁ, কারো নাম এজিদ আছে? কারো নাম আবু জেহেল আছে? না। আচ্ছা, তাহলে তোরা কোন দুঃখে এজিদের গুণগান গাছ? আচ্ছা, সেই লোকগুলির কাছে আবার এই বেহেস্তের বিশ্বাস ফাও বাহনে লেগে যায়। যাওয়ার পরে কি হইল?
যারা আমার নবীরে ভালোবাসে না, এজিদের ওয়াজ করে, অতএব কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, একদিন মদিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরত এজিদ যে আলাইহিস সালাম এই উম্মতের জন্য আমি যেই কষ্ট করছি, আমার সেই উম্মত যদি আমার আহলে বায়াতকে ভুইলা গিয়া তারা এজিদের পক্ষে চলে গেছে, আমার নবী কি তাদের দিকে ফিরা চাইবো? না না, আমার আল্লাহ কি তাদের দিকে ফিরা চাইবো? তো তুই কার বেহেস্তের বিষা বেচছস? এইটা একটা বেহেস্তের সত্য বিষা। কিয়ামতের আগে খানে দরজা লাইব, ডাইন হাতে ব্যস্ত থাকবো, বাম হাতে দোজখ থাকবো। বাহ বাহ, ও খানে দরজাল বলবে আমার বেহেস্তের মধ্যে কে কে যাইবা? সর বেহেস্তে যাও মানে দোজখে যাও। খানে দরজাল, কানে দরজাল, খরে দরজাল। তাইলে এই বেহেস্তের বিষয় যদি কিনতে হয়, তাহলে ওই খানে দরজালের বেহেস্তে যাবেন। খানে দরজালের বেহেস্তে যাও মানে আপনি দোজখের মধ্যে আপনি গেলেন। এই বইগুলি জায়গায় জায়গায় বিক্রি করতেছে। আমি কি বলবো, গাছে গাছে একটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা দেখছেন? গাছে গাছে লেখা সুবহানাল্লাহ দেখছেন? গাছে গাছে লেখা আলহামদুলিল্লাহ দেখছেন? কিন্তু আমি এখান থেকে দাঁড়াইলাম, আপনি গাড়ি নিয়ে যান, আমার গাড়িটা এখানে আছে। আপনি 500 গাছ দেখবেন, 500 গাছের মধ্যে বিভিন্ন লেখা দেখবেন, একটা গাছ আমার নবীর নাম লেখা না। অথচ বেহেশতের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো মক্কা মদিনায় যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাদের কপালে কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এক হারামজাদায় ওয়াজ করছে, হয় কয় লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমসে কম 10 মিনিটের মধ্যে বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আবার বলাই যাবে না। যাই হোক, আমি আল্লাহর কাছে বলি, এই জন্য আবুল ভাইকে আমি বলি আমাদের শপথ করতে হবে। আমাদের তরিকাতের লোক আমরা খালি বক্তব্যে যাই, খাই আর বেড়াই। ওই যে যারা খাতা কলম লেখা কয় তোমার বাচ্চাটার নাম লেখাও, এই ডিউটিটা আমাদেরও করতে হবে। ওইটা হলো এজিদের পথ, আমাদের হলো সুন্নি পথ, আহলে বায়াতের পথ। আপনারা কোন দিকে নামটা লিখবেন? তাহলে বায়াতের পথ, তাহলে বায়াতলার তো খালি খায় আর ঘুমায়। বুঝো কয় মসজিদে যাইতাম না? মসজিদে যাইতে হবে, পাড়ায় যাইতে হবে, মহল্লা যাইতে হবে, ওদেরকে বুঝাইতে হবে। বুঝে যদি না আসে, ওদের সাথে প্রয়োজনে যুদ্ধ করা, শহীদ হয়ে যাইতে হবে। বাংলাদেশে আছে রে মোহব্বত, বাংলাদেশে আছে রে জিদের বংশধর। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, সরকার কইলো দিবে আহলে বায়াত করো শপথ। এজিদের ওই আওলাদ যত দাও জিন্দা কবর, এজিদের আওলাদ যত দাও জিন্দা কবর, এজিদের ওই আওলাদ যত দাও জিন্দা কবর। বাংলাদেশেই আছে রে এজিদের বংশধর, বাংলাদেশেই আছে রে এজিদের বংশধর। 1400 বছর আগে 1400 বছর পরে পাইলাম এক সত্য খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। তবে আবুল ভাই যত যাই হোক, বুঝ জ্বালাইছে লতিফ সরকার যেই লোক, এই লোক সারার লোক না। লাস্টে বলছে আপনারা মসজিদে যাইবেন, আপনারা নামাজ পড়বেন। তবে আরেকটা আছে, মসজিদে তো যাবেনি, কিন্তু আপনার ঘরের মধ্যে স্বামী স্ত্রী এক জোড়া লেখা আছে হাদিস বুখারী শরীফের মধ্যে, তারা যদি নামাজ পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবং ঘরের মধ্যে যে কোনো একটা জায়গা, কোনার মধ্যে যে কোনো জায়গার মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে ওখানে নামাজ পড়বেন, ওইটা একটা বড় সওয়াবের জায়গা। নবীর মসজিদরা ছিল এই তো মসজিদে নববী, অর্ধেকের মধ্যে নিজে থাকতো, অর্ধেকের মধ্যে নামাজ পড়তো। তবে এটা পরিবেশ পরিস্থিতি বুঝেনি। তবে আবুল ভাই একজন জ্ঞানী লোক, আপনার মুখে আমি শুনছি, আমি শুনি আবুল ভাই কে কি বলে আমি শুনি। আপনি বলছিলেন মসজিদ ছাড়া যাবে না, ছাড়লে মুনাফিকরা ওয়াহাবিরা দখল করে নেবে। আপনার কথাটা ভালো লাগছে শুনে, আমি আপনার জন্য দোয়া করছি। আমার কাছে জিজ্ঞাসা করে আমার আবুল ভাই, ভুলি নাই কথার জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই। আমার নবী ছিল, আছে, থাকবে, এটা কোন অবস্থায়। মালাকি বাসারি হাকিকি রূপকাশারি নৌকা খালি নাই ডুবার ভয়, সেই নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি
ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় আচ্ছা 1400 বছর আগে আমার আসলে রজ হয়ে গেছে মদিনে, এখন যে ডাকতেছে এখন কোন নবীর নৌকায় যাবেন? আচ্ছা আম কাঠ আছে, জাম কাঠ আছে, সেগুন কাঠ আছে, লোহা কাঠ আছে। আমি জীবনে বাড়িঘর যত করছি চট্টগ্রাম গেছি আইছি কোনো রূপ কাঠ দেখি নাই। তাহলে রূপ কাঠটাকে যদি দেখতে চান দেখে নেন দয়াল বাবা জব্বার চিস্তিকে। বাবা রূপকাস্তারি নৌকা খানি নাই ডুবার ভাই সেই নৌকায় নাই ডুবার ভাই পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় হায় হায় নবীনা মানে যারা ও আ আরে বা মোহায়ের কাফের তারা এই দুনিয়া ওরে ভোগ তার নাই মজুরি ছাপলে খারো ভজনে তার নাই মজুরি সাবলে খারো ভজনে তার নাই মজুরি ছাপলে খারো দলিলে ছাপলে খারো পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় বেসরা নেয়ে যারা তুফানে যাবে মারা পারবা একই ধাক্কা বেসরা যে মুরিদ নেই বেসরা নেয়ে যারা ও আরে বা তুফানে যাবে মারা একই ধাক্কা কি করবে তোর বদর গাজী থাকবে কোথায় কি করবে তোর বদর গাজী থাকবে কোথায় বেসরা নিয়ে যারা পারবা কলেমা কোনটা কলেমা তৈয়ব ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে আবুল ভাই আমি বলতাম কিন্তু আপনার কাছে শুনতে চাই শিখতে চাই আমার মনটাই বলে বাহ বাহ ঠিক 5টা স্তম্ভ কলেমা নামাজ রোজা হজ যাকাত কলেমাটাই যদি না হয় পয়লাটাই যদি না হয় বাকিগুলিতে ধরবো কেমনে? আচ্ছা আপনারা একটা কথার জবাব দিবেন আজকে সবাই মিল্লা গাই গান নাকি হ্যাঁ না দেখা কোনোদিন সাক্ষী হয় না এমন দিন আল্লাহ নাই করুক এখানে একটা মুরগি জবাই করছে মানুষের কথা নাই কইলাম আর কি বা এখানে একটা হত্যা হয়েছে হ্যাঁ এখন আপনারা সাক্ষী মানছে কোর্টের মধ্যে যদি যান যখন হত্যা হয়েছিল তখন আপনি ছিলেন আপনি আরিসা গান হ্যাঁ এখন কোর্টের মধ্যে গিয়ে আপনি কি কইবেন কইবেন আমি দেখি নাই হ্যাঁ যদি না দেখেন তাহলে আপনারা বলবে যে তাহলে তুমি যদি দেখো না তুমি যাও এখানে হত্যা হয়েছে দেখছে কে অমুকে তারে নিয়ে আসো তুমি দেখছো না ওই সময় আমি আরিসা বাজারে ছিলাম তোমার সাক্ষীও নেওয়া নিবে না কোন ম্যাজিস্ট্রেট কোন জজ সাক্ষী নিবে না তুমিও চলে যাও যখন আরেকজনের ডাকছে আবুল ভাইরে ডাকছে এখানে হত্যাকাণ্ড ছিল তুমি দেখছিলা আমি মঞ্চে বসা ছিলাম লতিফ সরকার গান গাইতেছিল ওই সময় একটা হত্যাকাণ্ড হয়েছে আমার নিজের চোখে দেখছি তাইলে এই সাক্ষী গ্রহণযোগ্য গ্রান্টেড হইল গ্রহণযোগ্য হইল আচ্ছা কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ আপনি যে সাক্ষীরা দিলেন আপনি আল্লাহরে দেখছিলেন কবে এইটাই জবাবটা আমি আপনার কাছে চাই এই জবাবটা নিতে হইলে ওই সরা পড়তে হবে সরা পড়লে একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে একটা কামেল মুর্শিদ ছাড়া বলতে পারবে না এই কলেমাটার বাস্তবায়িত সঠিক সাক্ষী
আপনি আর কোথাও পৃথিবীর আর কোথাও পাবেন না। তাহলে এটা কিভাবে আমি আবুল ভাইয়ের কাছে শুনতে চাই। বেসরা নিয়ে যারা আরে বাহ আ আ তুফানে যাবে মারা একই ধাক্কা ওরে কি করবে তোর গাজী থাকবে কোথায় কি করবে তোর বাজার গাড়ি থাকবে কোথায় কি করবে তোর টাকা পয়সা মোটা তাজা থাকবে কোথায় সেই দিন মন থাকবে কোথায় পারে কে যাবি ও নবী নৌকাতে আয় পারে কে যাবি ও নবী নৌকাতে আয় যে মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে আমি এই গানটা গাই। আমার গানের বয়স কইলাম না প্রায় 40 বছর। কেউ কোনোদিন প্রশ্ন করি না। কেন করি না জানেন? যদি জবাবটা সঠিক না আসে। এতগুলি ক্যামেরা এখানে, ক্যামেরা ছাড়াও কত জ্ঞানী গুণের লোক থাকে। আমাদের বন্ধু আছে, আমাদের শত্রুও তো আছে, তাই না থাকতে পারে। কিন্তু আজকে আমার মনের মতন একটা লোক পাইছি, একজন জ্ঞানী লোক পাইছি। আমি আজ পর্যন্ত কোনোদিন কাউরে জিগাই নেই। গানটা সহজ অনেকে, কিন্তু জবাবটা অনেক কঠিন। যেই মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় লালন কয় না এমন কথা কোরআনে কয়। আপনি একেবারে আয়নার মতন ফর্সা ঝকঝকা কইরা ভক্ত আসে গান যারা, তাদের কাছে জবাবটা দিয়ে দিবে। আমার জয়গুরু জয়গুরু আসো এইদিকে বসো। ওকে, জয়গুরু জয়গুরু জয়গুরু। উনি কীর্তন গায়। তোমার নামটা জানি কি? হ্যাঁ, কার্তিক চন্দ্র। তোমার নাম্বারটা আমার মোবাইলের মধ্যে আছে, বসো। তাই এই গানটাকে আমি বসে যাব। আরেকটা গান গাইতাম কিন্তু গাইলাম না, কথা মজার মধ্যে আইয়া পড়ছে। এই জায়গার মধ্যে আবুল বেড়ে ছাড়তে হবে। আরো কিছু কথা বলে ওস্তাদের গান কি? নবীরও প্রেমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে দোস্ত খোদার নবীজি আমার আবুল সরকার দেখেছে। এইখানে তো নামাজের কথা নাই, দেন ভাগ গেলি কোন জায়গায় খোঁজে মানে জেহেন্দা গেলে একটু সুবিধা হইব আর কি। ওই তো নবীরে ভালোবাসলাম, তাহলে নামাজ পড়তাম না। আবুল সরকারের যে ভালোবাসে, আমার জব্বার চান্দের যে ভালোবাসে, তার আদেশও মানতে হবে, হুকুমও মানতে হবে। আমার বাতেন সারে যে ভালোবাসে, ভালোবাসার অর্থ এই না ভালোবাসে আমি ওই এক ভক্ত 3 বছর পরে রাস্তা দিয়া গুরু যায় ভক্তি দিয়া পড়ছে। কি রে তুই এতদিন কোথায় আসলি? এই যে উরুস হয়, উরুসের বাড়িতে আসা যাওয়া নাই, ওই আপনি নেন না যাইটা। মানে এই ধরনের কথাও তো আছে আর কি, যে লিমার্কা আপনি নেন না যাই না। আপনি তো বিশ্বাস মানুষ, ইচ্ছাগুলো তো আপনি নিতে পারতেন, আপনি নেন নাই লেগে যাই না। এরকম ভক্ত যদি কারো কপালে এই গুরুর আর দশা ঠিক থাকে, তাহলে নবীরও প্রেমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে এইটা আপনি জানেন। কিন্তু নবীর আরো আদেশ নির্দেশ, নবী যখন তাইবের দেশে ইসলাম প্রচার করতে গিয়া পাথরের আঘাত খাইয়া রক্তে রঞ্জিত হয়ে গেছে, গরমের মধ্যে লাগিয়ে গেছে গা, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো, নবী জুতা খুললে নামাজ পড়তে চায়, টান দিয়া জুতার মাংস অ্যাটাচড হয়ে গেছে, চিৎকার দিয়ে আমার নবী বলে আল্লাহ জুতা তো খুলতে পারি না। আমার আল্লাহ বলে হে দোস্ত আপনি আজকে জুতা পাইলেই নামাজ পড়েন, সুবহানাল্লাহ। এই নামাজই হবে শ্রেষ্ঠ নামাজ। তাইলে নবীরে ভালোবাসেন, আবার নবী শরম খুলতে পারে না, এটা লই নামাজ পড়ে, এই আদেশটা আপনি মানবেন না? যাক চলে যাক, বেশি বলে কোনো কার্য নাই। নামাজ পড়লে চক্ষু ঠান্ডা, এই কথা বলে গেছে আমার আবুল ভাই। নামাজ পড়লে তো চক্ষু ঠান্ডা, নামাজ দেখলে চক্ষু ঠান্ডা। নামাজ আসলে দেখা যায়, নামাজ পড়া যায়, নামাজ ধরা যায়, নামাজের সাথে খেলা করা যায়, প্রেমের খেলা, তাহলে চক্ষু ঠান্ডা হয়ে যায়। অনেক মানুষের সারা জীবন নামাজ পড়ে চোখের মধ্যে ছানি ভরে যায়, এই না বিষয়টা? তবে আপনি এই কথা বলার আগে বলা উচিত ছিল, নামাজে দাইমি সালাত আছে, ওয়াক্তিয়া সালাত আছে, আর একটা সালাত আছে খাসেল খাস সালাত। এই খাসেল খাস সালাত যখন কারো যদি এটা পৃথিবীতে পরিপূর্ণ হয়ে যায়, খাসের খাস সালাত মানে স্বয়ং আল্লাহর সাথে সংযোগ হয়ে যায়, হ্যার চৌকি আর কানা যায় রে ভাই। কি একটু জোরে কোন আপনারা? না না,
খাসেল ঘাট জ্বালা যার হয়ে যায়, খাসেল ঘাট মানে আল্লাহর সাথে যার যোগাযোগ হয়ে যায়। যদি লক্ষ বছরের অন্ধ চক্ষু থাকে, ওই চক্ষুর জ্ঞান চক্ষু খুলে যায়। ঠিক যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ফকির লালন কই না এমন কথা কুরআনে কয়। লালন বলে না এই কথা কুরআনে কয়। আমার আরেকটা গান ডাকাইতেছে, গামু না কিন্তু খারায় আবার কইতে পারে যে এই মুর্শিদ সেই রাসূল রূপ কাষ্টের নৌকা আমার জব্বার চাঁদের কাছে, আমার বাতেন চাঁদের কাছে, মঈন বাবার কাছে মুড়ি দুই দিব, তাহলে আবার দাঁড়ায় কইতে পারে এই যে নবুয়ত তুই আমার বেলায়েতের মধ্যে কি কইতে পারে না? ওই যে হাতে তালিও দিতেছে। বারে বাহ। আচ্ছা এবার আসেন, বেলায়েতের রাস্তা দিয়ে নবুয়ত যায় না, নবুয়তের রাস্তা দিয়ে বেলায়েত যায়? আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী, আমার ডাইনে আল্লাহ, বামে রাসূল, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার কাবা ঘর। আল্লাহু আকবার, আমার কলব, আমার মঈন বাবার কলবের প্রতি মোতাজ্জিহা নিলে মোতাজ্জিহা নিল। তাহলে আমার হাত মঈন বাবার হাত, এই কলব, এই হাত, এই অঙ্গ প্রত্যঙ্গ মঈন বাবার গুরু ছিল আবুল বসর, তার হাত। আবুল বসরের গুরু ছিল গোলাম রহমান মাঝ ভান্ডারী, এই হাত গোলাম রহমান মাঝ ভান্ডারী হাত। গোলাম রহমান মাঝ ভান্ডারী মুরিদ হলো আহমদুল্লাহ মাঝ ভান্ডারী, এই হাত আহমদুল্লাহ মাঝ ভান্ডারীর হাত। আহমদুল্লাহ মাঝ ভান্ডারীর গুরু ছিল পাকবাজাল মাঝ ভান্ডারী, এই হাত পাকবাজাল মাঝ ভান্ডারীর হাত। তার গুরু ছিল আমাদের মূল ক্রমান্বয়ে কাদরিয়া তরিকা, এই হাত হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, এই হাত বড় পীরের হাত। বড় পীরের পীর ছিল আবু সাইদ মাকজুমি, এই হাত আবু সাইদ মাকজুমির হাত। আবু সাইদ মাকজুমির পীর ছিল হাফেজ সিরাজি, এই হাত হাফেজ সিরাজির হাত। হাফেজ সিরাজের পীর ছিল মারুফ কারকি, এই হাত মারুফ কারকির হাত। তার পীর ছিল ক্রমান্বয়ে হাসান বসরি, এই হাত হাসান বসরির হাত। হাসান বসরির পীর ছিল আমার মাওলা আলী, এই হাত আলীর হাত। আপনি খালি জবাব দেন মাওলা আলীর পীরের নাম কমানি না, অহনে কমানি। তাহলে মাওলা আলীর পীরের নাম কি বোঝেন নাকি? উনি বেলায়েত গাইতেছে, যেখানেই থাকুক না কেন, প্রাইম মিনিস্টার তো আমার নবী, আমার বেলায়েত যতই হোক ওই নবুয়তের ভিতরেই যাইতে। লালন কয় না এমন কথা কুরআনে কয়, লালন কয় না এমন কথা কুরআনে কয়, লালন কয় না, লালন কয় না এমন কথা কুরআনে কয়, এই কথা কুরআনে কয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। লুৎফাসেরও নৌকা খানি নাই ডুবার ভয়, লুৎফাসেরি নৌকা খানি নাই ডুবার ভয়। লুৎফাসেরি বাতের শাড়ি আমার জব্বার শাড়ি, নৌকা খানি নাই ডুবার ভয়, সত্তুল চাঁদের নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে যায়, পারে কে যাবি ওই আমার নবীর বেলায়েতের নৌকা, নৌকা বেলায়েতের নৌকা নবীর তরিকতে এই মাহাদির কোন ফেকরা থাকবে? আস্তে মাহাদির হইল মোহাম্মদী তরিকা হয়ে আসবে, এইটাও শেষ করে দিলাম। পারে বা ক্লিয়ার। বাহ বাহ।